So we have come up to what is it called? We are going on part 2 walkthrough, right? So we have entered into the backup directory under the EP script, and we have given the command ls to see, and we found that there is another tar file inside the backup, right? Are we in the right track, Saiful bhai? আচ্ছা আপনি এখন কমান্ড ওইটাতে আছেন, রাইট? ওকে, হ্যালো। হ্যাঁ ঠিক আছেন, ঠিক আছে। হ্যাঁ বলেন। না, মানে জিজ্ঞেস করছিলাম যে মানে স্টেপ বাই স্টেপ প্রসেস ফলো করছি, তো আমরা আমি আসলে আপনাকে ফলো করতেছি না, আমি একটা আমার মনিটর রেডি করতেছি। না অসুবিধা নাই, যে সাইফুল ভাই আছে তো সাইফুল ভাইকে আচ্ছা জিজ্ঞেস ঠিক, ওকে। সরি ভাই, আপনি ঠিক আছেন, ওকে, ইউ আর ইন দ্য রাইট ট্র্যাক। আমরা বেসিকলি এটা দিয়ে কি দেখতেছি এটা তো বুঝছেন না? হ্যাঁ, মানে আমরা এখন ওই ব্যাকআপ ফাইলের মধ্যে গিয়ে আমরা ওই যে পেশেন্টের ইনফরমেশনটা আর কি আমরা মেনলি বোঝার চেষ্টা করতেছি, রাইট? হ্যাঁ, ওই যে যে টার ফাইলটা করলেন না, জি জি এইটাই আমরা এখন দেখলাম আর কি। এই ফাইলের ভিতরে যেমন অন্যান্য ফাইল দেখার জন্য আমরা ক্যাট ইউজ করি, এখানে ইউজ করতে হবে হচ্ছে লেস। ওই যে এই TFVVF, এটা হচ্ছে মানে ফাইলটা দেখার জন্য। আর লেস কমান্ড দিয়ে দেখতেছি আমরা জাস্ট ফর মানে একটা পেজ। লাস্ট। জি, জি, সেটাই। না, আমরা তো এই ব্যাকআপ ফাইলটা দেখতেছি না। আমরা তো ব্যাকআপ, হ্যাঁ ব্যাকআপে, মানে ব্যাকআপে যেটা আছে সেটা তার দেখতেছি। যেই ফাইলটা আছে তার ফাইলটা দেখার জন্য এই হ্যাঁ, কমান্ডটা ইউজ করতে হয়, কিন্তু ওইটা যদি আপনি পুরা কমান্ড দেন, অনেক বড় ফাইল, এটা আপনি অতটা দেখতে পারবেন না। সো আমরা জাস্ট লেস কমান্ড দিয়ে একটা পার্ট দেখতেছি। বুঝছি। সারিয়া ভাই এক্সিট করেন তো। Can I see the command? কিউ, জাস্ট কিউ দিলে আসবে। So, tar VV ইউজ করছি। আমরা হচ্ছে কি না, এখন আমরা যে ব্যাকআপ ফাইলে গিয়ে, কারণ আমরা তো অলরেডি তার ফাইলটা আমরা অলরেডি ক্রিয়েট করেছি ওই যে কমান্ডটা দিয়ে, ওই যে উপরে যে অলরেডি তো টার আছে ইয়াতে, ব্যাকআপে না তো অলরেডি আছে একটা। না, আমরা হচ্ছে গিয়ে আমরা একটা ক্রিয়েট করছি আমরা আগে। একটা ক্রিয়েট করেছি এই যে এই কমান্ডটা দিয়ে আপনার ও অ্যাপেন্ড করছেন। হ্যাঁ, আমরা এখন অ্যাপেন্ড করে আমরা এখন এটা কি বলে ডকুমেন্টস এর মধ্যে টার ফাইল এবং হচ্ছে কি আপনার ওই টিএক্সটি ফাইল এবং টার ফাইল দুটোই হয়েছে, রাইট? তারপর আমরা ক্যাট করে চেক করলাম যে কি কি ওখানে আসলো। আসার পরে এখন কিভাবে টার ফাইলটা দেখতে হয় ওটার জন্য আমরা ব্যাকআপে গিয়ে আমরা চেক করছিলাম। তবে এই যে আপনার ইপিস ইপি স্ক্রিপ্টের মধ্যে যে ব্যাকআপ ফাইলটা আছে ওটার ভিতরে ঢুকে আমরা টার ফাইলটা কিভাবে আছে ওটা আমরা চেক করছিলাম লেস কমান্ড দিয়ে। তো আমরা ওটা অলরেডি দেখলাম। তো নেক্সট অপশন হচ্ছে যে এক্সট্রাক্ট দ্য পেশেন্টস ফাইলস ফ্রম আর্কাইভ
test for errors and save them in patient search directory. So patient search নামে আরেকটা directory create করতে হবে, right? We have it already, isn't it? সাইফুল ভাই, পেশেন্ট সার্চ অলরেডি তো আছে সম্ভবত। না ওই যে Yeah. বলছে মেক এ নিউ ডিরেক্টরি ওকে, এক্সাক্ট পেশেন্ট সার্চ। ফাইল ফ্রম দ্য টেস্ট and save them in the patient directory. এখন তো আমরা Patient ব্যাকআপ আছে, search. ব্যাকআপ থেকে বের হয়ে যাব না? পেশেন্ট সার্চ নামের একটা ডিরেক্টরি ক্রিয়েট না করব। আমরা ব্যাকআপেই থাকবো ভাইয়া। ব্যাকআপে থাকবো? আচ্ছা, তাহলে এখানে আপনার পেশেন্ট সার্চ নামে একটা ডাইরেক্টরি একটা ডিরেক্টরি ক্রিয়েট করবেন এখানে। হ্যাঁ, বানান ঠিক আছে? মেক ডিরেক্টরি পেশেন্ট জি। সার্চ। ওকে, আচ্ছা, সুডো কি হবে? ওকে, সো পেশেন্ট সার্চ নামে একটা ডাইরেক্টরি ক্রিয়েট হলো। এখন বললো সুডো। এখন এই যে টার ফাইলটা আছে, দিস টার ফাইল ইউ will extract this tar file and save it to the patient search. পুরো এটা কি দেখা যাচ্ছে? আমি এটা মিনিমাইজ করে দিই। হ্যাঁ, সো এখানে যেটা হলো যে অপশনসটা হচ্ছে XVVF, তারপর হচ্ছে কি আপনার ওই যে ব্যাকআপের মধ্যে যে টার ফাইলটা সেটা, দেন হচ্ছে কি আপনার -C, তারপর হচ্ছে কি পেশেন্ট সার্চ যেই ডাইরেক্টরিতে যাবে ওটা হচ্ছে ইপিস্ক্রিপ্ট পেশেন্টস, মানে ইপিস্ক্রিপ্টের পেশেন্টস এর যে ইনফরমেশনস গুলো আছে সেগুলো হচ্ছে আপনার এই নতুন পেশেন্ট সার্চের মধ্যে ঢুকে যাবে, রাইট? জি জি। কাজ হয়েছে। তো আমরা এখন ইপিস্ক্রিপ্ট সার্চে কি ঢুকি। তো আমরা পেশেন্ট সার্চে ঢুকি। VLSC দেখি মাত্র। এইখানে সাইফুল ভাই শুধু পেশেন্টের যে ডিরেক্টরিটা আছে ওইটা শুধু এক্সট্রাক্ট হয়েছে না? হ্যাঁ, ওকে, সো এই যে পেশেন্টের সমস্ত যে সিএসভি ফাইলগুলো সব এখানে চলে আসছে। এখানে চলে আসছে। হ্যাঁ, এখন আমরা ওই যে দুইটা পেশেন্টের ফাইল ইনফরমেশনটা গ্র্যাব করবো। Verify that the patient files were extracted
to the patient search directory. তো আমরা তো অলরেডি ঢুকলাম, রাইট? নাম্বার 4 স্টেপটা আমরা অলরেডি করে ফেলেছি। হ্যাঁ, এটা আপনি ওই যে ব্যাকআপ থেকেই এটা দেখার জন্য হলো ওই কমান্ডটা হ্যাঁ, ওই কমান্ডটা দিলে, বাট দেখা আমরা যাবে। স্টেপ বাই স্টেপ ঢুকেছি আর কি। এটা দেখে দেখছেন, হ্যাঁ। এখন গ্র্যাব করতে হবে না? জি। এখন এই যে এখানের মধ্যে থেকে দুইটা পেশেন্টের ফাইলগুলো দেখা লাগবে আর কি। যে grep to find the information of 2 patients, Mark Lopez and Megan Patel, located in the archive. It is generally best practice to look inside the archive prior to restoring data in order to ensure that the files you are looking for are actually there. This step would usually precede step 3. So আমাদেরকে এখন ডকুমেন্টস ইপি স্ক্রিপ্টে চলে যেতে হবে। না ভাইয়া, এই অংশটা মনে হয় আমার এক্সট্রা চলে আসছে। ওই যে readme.md যেগুলা পোর্শন গুলা, আমার মনে হয় এগুলা সব অনেক সময় এক্সট্রা চলে আসে না? Um, ওই যে হেড দেওয়া থাকে, এই যে হেড V3.0, আমার মনে হয় এই দুইটা লাইন এক্সট্রা চলে আসছে, এই যে বলতেছে আপনাকে ওই যে ইয়েতে যাওয়ার জন্য, ডিরেক্টরি চেঞ্জ করে আপনার ডকুমেন্টস এর ভিতরে। স্ক্রিপ্টে যাবেন না, হ্যাঁ, স্ক্রিপ্টে এখানে জাস্ট স্ক্রিপ্টে আসবেন। ওয়ান স্টেপ পিছনে গেলে হবে। এখানে হ্যাঁ, ওকে, না না না, সরি, হয়েছে। না, আরো দুইটা স্টেপ পিছনে, ওই যে ডকুমেন্টের পরে যে স্ক্রিপ্ট। যখন আচ্ছা আচ্ছা এক, দুই, তিন। Hi, we're trying. এখানে কি বললো? এখানে স্ক্রিপ্টে আসার পরে ensure archive has been extracted for viewing tar xvf tar। আচ্ছা, এখন ওই যে মার্ক লোপেজ, এটা আপনি দেখবেন এটা কোথায় আছে। সো ওই যে গ্রিপ দিয়ে ওই কমান্ডটা দিলে হবে আর কি, গ্রিপ মাইনাস ক্যাপিটাল আর, স্ক্রিপ্টের পরে একটা ডট দিতে হবে, মানে এই আচ্ছা, আমি তো মনে হয় ওই ইয়েটা দিইনি, ইনভার্টেডটা। এখানে ইয়েটা দিতে হবে, এখানে সিঙ্গেল ইনভার্টেড। না, ইনভাইটেড লাগবে না, জাস্ট না না, এটা কেন দিচ্ছে? পরে ডট দিবেন, জাস্ট ইনভাইটেড লাগবে না। স্পেস এটা তো মনে হয় আজকে নতুন পেয়েছি। স্পেস দিয়ে ডটটা। গ্রেপ ড্যাশ আর মার্ক লোপেজ। এখানে তো দুইজনের নাম, শুধু মার্ক লোপেজটা দিব, কারণ এখানে বলছে হ্যাঁ, একটা একটা করে, একটা একটা করে, রাইট? আচ্ছা, একটা একটা করে দিন। grep script no such file or directory, বাট এগুলো আসলে কিভাবে? হ্যাঁ, ডট দেওয়ার মানে হচ্ছে যে সে কারেন্ট ডিরেক্টরি থেকে দেখছে আর কি এটা। মানে এটা হচ্ছে যে আপনার টোটাল যা ডিরেক্টরিতে আছে স্ক্রিপ্টের ভিতরে মার্ক লোপাস যেখানে আছে সব ফাইল সে চেক করছে। সব
ভাই আটটার কাজ কি? কোনটা? এই যে আর আপনার এই যে -8 রিকার্সিভ এটা মানে হচ্ছে রিড একেবারে করা। A to Z সে চেক করবে রিকার্সিভ। তো আমাদের যে পেশেন্ট সার্চের ভিতরে দুইটা পাওয়া গেছে। এখন হচ্ছে কি আমরা এই মার্ক লোপেজ দেখলাম, এখন আমরা দেখবো হচ্ছে কি আপনার ওই যে মেগান প্যাটেল। বানান ঠিক আছে? স্ক্রিপ্ট okay. Supplement reading for information on how a hacker steals millions of medical records to sell on the dark web refers to okay. আমরা কি তাহলে কি শেষ করে ফেললাম? শরীর আপনি কমান্ডটা আরেকবার রান করেন ওই যে ডট ছাড়া আর কি। ডট ডট মানে হচ্ছে যেটা আপনার কারেন্ট ডিরেক্টরি থেকেও সে চেক করছে। ওকে, তাহলে আমরা প্রথমে মেগান প্যাটেলটা আচ্ছা, এটা ওই জায়গা তাহলে থেকে কি কোনো সুডো দেখাচ্ছে সুডো না। দিব? হ্যাঁ, ওকে, ওইটাতে পাচ্ছে না সে। ওকে, ওই কারেন্ট ডিরেক্টরি দেয়া লাগবে, যে ডট সাইনটা আর কি, যে ডট মিনস হচ্ছে কারেন্ট ডিরেক্টরি। আর ওখানে বলছে যে গ্রেপ স্ক্রিপ্ট নো সাচ ফাইল অর ডিরেক্টরি। হ্যাঁ, ওইটাই দেখায় নাই, ওইটা সে ব্যাকআপের মধ্যে, অর্থাৎ ওই স্ল্যাশ ফাইলের কোনো ফাইল পায় নাই আর কি। ওইটা ডট দেওয়ার অর্থ হচ্ছে যেটা মানে কারেন্ট ডিরেক্টরি থেকে সে সার্চ করতেছে আর কি, মানে আপনার যেই হোম ডিরেক্টরি থেকে আমরা যেখানে আছেন আপনি সেখান থেকে। এটা জাস্ট বুঝার জন্য রান করতে বললাম আর কি আপনাকে। সো আচ্ছা, তো এখন আমরা আসলে যেটা যেটা আমরা আহ, মানে টার ফাইলটা ক্রিয়েট করেছিলাম এবং একটা টেক্সটি ফাইল যেটা ক্রিয়েটেড হলো, ওখানে না ঢুকে আমরা হচ্ছে গিয়ে ওই ব্যাকআপের মাধ্যমে আমরা প্র্যাকটিসটা করলাম যে কিভাবে টার ফাইলে ঢুকে এগুলো চেক করতে হয়, রাইট? হ্যাঁ, হ্যাঁ, আপনি এখন ওই যে আরেকটা যে স্ক্রিপ্ট ছিল না, মানে এই স্ক্রিপ্টের ভিতরে আবার এই যে ব্যাকআপ, তারপরে পেশেন্ট সার্চ, জি দেন জি। স্ক্রিপ্ট, ওই জায়গায় যান আবার, মানে ওই অপশনটাতে আবার যান, মানে সিডি আপনার হচ্ছে এলএস করে দেখে নেই এখানে কি আছে। পেশেন্টস, সিডি সিডি পেশেন্টস রাইট? আপনি বোধহয় আরেকটু ইয়ে স্ক্রোল আপ করে দেখেন উপরে কোন ইয়েতে ছিলেন। হ্যাঁ, এই যে আমরা হচ্ছে কি স্ক্রিপ্টের ভিতরে ব্যাকআপ, ব্যাকআপ, ব্যাকআপের পেশেন্টস, ভিতরে পেশেন্ট, পেশেন্ট সার্চ। আচ্ছা, ব্যাকআপের ভিতরে পেশেন্ট, সিডি ব্যাকআপ, ব্যাকআপ স্ল্যাশ পেশেন্ট, দেন বোধহয় আবার স্ক্রিপ্টে ছিলেন, স্ক্রিপ্ট, হ্যাঁ। ওকে, এখন এখানে আপনি ওই যে আগের কমান্ডটা চালান, ওই যে স্ক্রিপ্টে সার্চ দিলেন না? যে মেগান প্যাটেল, হ্যাঁ, হ্যাঁ, শুনলেন? এখানে কি ডটটা লাগবে? ডটটা লাগবে না তো, কারণ আমরা তো অলরেডি ওটার ভিতরে আছি নাকি? হ্যাঁ, এটা হুম এটা এটা বাদ দিয়ে দেখেন, হ্যাঁ।
ডট ছাড়া দিই না? ডট ছাড়া দিয়ে দেখেন, হ্যাঁ। আমার হয় এক স্টেপ পিছনে যেতে হবে। এক স্টেপ পিছনে যেতে হবে। আমার যে ডট দিয়ে ট্রাই করেন আবার। আচ্ছা, ডট দিয়ে ট্রাই করবো। আচ্ছা, এখন মানে ভাই এই এক স্টেপ পিছনে ফোল্ডারের গিয়ে ভিতরে, ডটটা ছাড়া দেখেন তো। এই ফোল্ডারের ভিতরে এখন দেখাচ্ছে আর কি, মানে কারেন্ট ফোল্ডার এটা, মানে আগের ফোল্ডারে যখন ছিলেন তখন ও অনেকগুলো জিনিস সার্চ করে বের করছে, আর ওটা এখানে তো যখন আমরা যাচ্ছেন, ওটা তো আমরা এখান থেকে দেখছিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই জন্য সে এটার আন্ডারে যতগুলো ফাইল ছিল সবগুলো থেকে সে সার্চ করে বের করছে, এই জন্য আপনি অনেকগুলো দেখছেন আগে একসাথে, ওই যে তা উপরের এখন দিকে আমাদের তো দেখতে হবে পেশেন্ট সার্চ, কারণ আমরা তো পেশেন্ট সার্চে আপনার এক্সট্রাক্ট করে নিয়ে গেছি, রাইট? সো এটার ভিতরে আম, মানে আমরা মেনলি এটা চেক করব যে মেগান প্যাটেলে। আচ্ছা, আর এখন আমরা ওয়ান আরেকটা, স্টেপ পিছনে গিয়ে দেখেন এবার পেশেন্ট সার্চের মধ্যে, মানে এক একটা ফোল্ডারে গিয়ে সার্চ করলে আপনি এক একটা আউটপুট পাবেন আর কি। ডটটা ছাড়া দেখেন। এখানে কিন্তু ওই ইয়েটা আসেনি, ওই যে আপনার আগে এই এটা আসতেছিল, এররটা আসতেছিল, এই এররটা কিন্তু এখানে আর আসেনি। ডটটা ছাড়া দেখবেন ভাই একবার। ডটটা ছাড়া, হ্যাঁ। হুম, সো আচ্ছা। আমরা, হ্যাঁ, মানে পেশেন্ট সার্চে এখানে গিয়ে আমরা আমরা মেগান প্যাটেল দেখলাম, আমরা আরেকজন আছে না, ওটা দেখি, মার্ক মার্ক লোপেজ। লোপেজ। তারপর এটা হচ্ছে আপনার এক স্টেপ পিছনে গেলে তখন আপনার এই যে এটা আর আসছে না, কারণ আমরা, বাট কথা আছে যে পেশেন্ট সার্চ এর ভিতরে আপনি ইপি স্ক্রিপ্ট, এটার ভিতরে ছিল যে আপনার ওই ফাইলগুলো, স্ক্রিপ্ট তাই না? এখানে মানে ব্যাকআপের ভিতরে স্ক্রিপ্ট, ওই জন্য আপনার অনেকগুলো লোকেশন দেখাচ্ছে আর কি একসাথে। যে এটার ভিতরে আবার পেশেন্ট আছে। তো আমরা এখান থেকে আমরা ওই কমান্ডটা দেওয়ার পরে আমরা এই পেশেন্টের ভিতরে এই যে মার্ক লোপেজ এবং হচ্ছে কি আপনার ওই যে কি মেগান প্যাটেলের ইনফরমেশন আমরা দেখতে পেলাম ওই কমান্ডটা দিয়ে, যে গ্রেপ কমান্ডটা দিয়ে। হ্যাঁ, এখানে আপনি ওই কমান্ডটা দেন তো, আমি জাস্ট চাচ্ছিলাম যে সেম আউটপুটটা আনার জন্য আর কি, যে ওই যে 699 দিয়ে, জাস্ট এটা এখন এটা একটার ভিতরে একটা তো ফাইল, এই জন্য। এটা হ্যাঁ, এই যে কি ডট ছাড়া, কারণ এখানে তো ডট লাগবে না। ডট ছাড়া দেন, ডট ছাড়া সে পাচ্ছে না কোনো কিছু। ডট ছাড়া পাইতেছে না কেন? কারণ ওই যে এখানে আমরা ফোল্ডারটা মেনশন করে দিতেছি, ফোল্ডার যে মেনশন, লাস্টের নামের পরে ওই যে হ্যাঁ, তার মানে স্ক্রিপ্ট যেটা, স্ক্রিপ্ট স্ল্যাশ, হ্যাঁ ওইটা ফোল্ডারটা মেনশন করে দিতেছি, সেজন্য আচ্ছা, মনে হয় তাহলে আমরা এই যে যদি এটা দেই তাহলে তো হচ্ছে। হবে।
কারণ আমরা তো এখন ওই ফোল্ডার, এই পেশেন্ট ফোল্ডারের ফোল্ডারের মধ্যে ভিতরে আছে, অলরেডি, হ্যাঁ। তখন আর স্ক্রিপ্ট এটা দরকার দরকার নেই। আচ্ছা। মানে এই কমান্ডটা আসলে হচ্ছে কি আপনার মানে ইয়ে থেকে, মানে যে কোনো জায়গা থেকে চেক করার জন্য। আর ডটটা হচ্ছে যে যখন আহ, ওই ডিরেক্টরির আর কি, ওই ডিরেক্টরি কারেন্ট মধ্যে ভিতরে। থেকে যত ভিতরে যতগুলো ডিরেক্টরি আছে সবগুলোর ক্ষেত্রে ওই যে আপনার মার্ক লোপেসটাকে সে সার্চ করবে। ওকে, ঠিক আছে, জি ভাইয়া, জি সবাই কনফার্ম মানে বুঝছেন? জি ওকে, সো টুডে ক্লাস ফিনিশ, টুমরো ইনশাল্লাহ 4 p.m. ওকে। ইনশাল্লাহ। ওকে